হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পর আবার আমি ভিডিও আপলোড করছি। এটা হচ্ছে আমার একটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে আমার লাইফে। এটা আমার অ্যানিভার্সারি ব্লগ। তো আমি অ্যানিভার্সারি ব্লগটা খুব ছোট্টভাবে তোমাদের সাথে সংক্ষেপেই শেয়ার করছি। কারণ অ্যানিভার্সারিতে সেরকম আমি কোনো প্ল্যানিং কিছু করিনি। তো হঠাৎ করে অ্যানিভার্সারির দিনকে দুপুরবেলা আমাদের একজন খুব ক্লোজ ফ্রেন্ড আমাদেরকে লাঞ্চ ডেটে নিয়ে যায়। আর যেখানটাতে আমরা গেছিলাম এখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কিন্তু ফুড কোয়ালিটি আমাদের ভালো লাগেনি। কিন্তু বাকি ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স সব কিছু সুন্দর, সেগুলোতে 10-এ 10, কিন্তু ফুড কোয়ালিটি খুবই আমাদের পছন্দ হয়নি আর কি। মানে স্টার্টার আইটেমগুলো ভালো ছিল, মেন কোর্সের আইটেমটা আমাদের পছন্দ হয়নি। 2 রকম স্টার্টার ছিল, মেন কোর্সে 2 রকম আইটেম ছিল, তো সব তোমাদের সাথে ক্যাপচার করিনি। আর এখানে না খুব সুন্দর সুন্দর সিঙ্গেল কাপলসদের জন্য বসার জায়গা ছিল। তো আমরা একটা জায়গাতে বসেছিলাম, তারা একটাতে বসেছিল। তারা আমাদেরকে একটু স্পেস দিতে চেয়েছিল, তো সেজন্য একটু সিঙ্গেল করে বসা খাবারটা খাওয়ার জন্য। তো এটা ছিল আমাদের ফার্স্ট স্ন্যাক, যেটা স্টার্টার ছিল সেটা। তো আমি সার্ভ করে দিচ্ছি। তো আমরা সেই দিদিটাকে বলেছিলাম আর দাদাটাকে বলেছিলাম আমাদের সাথেই বসো, 4 জন একসাথে বসে মজা করি। তো তারা বললো যে না, আজকে তোমাদের একটা স্পেশাল দিন, তোমাদেরকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমাদের একটুখানি স্পেস দেওয়া দরকার। সো সেজন্য তারা এরকম আরেকটা মানে নৌকার মতো জায়গায় বসেছিল, আমরা একদিকে বসেছিলাম, পাশাপাশি ছিলাম আর কি, কথা বলা যাচ্ছিল একে অপরের সাথে। তো আর মেইন কোর্সে ছিল মিক্সড রাইস আর চিলি চিকেন, আর স্টার্টারে ছিল ড্রামস অফ হেভেন, আর তার সাথে ছিল চিকেনেরই একটা কাবাব আইটেম, যেটা এখানকার নিজস্ব আর কি, মানে কোনো মানে মানে তথাকথিত কোনো কাবাব আইটেম নয়, এটা হচ্ছে এখানকার স্পেশাল কাবাব। তো এটা ফ্লেভার্স অফ রানাঘাটেরই আর কি, যেখানে আমি গেছিলাম। তো এমনি দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদের মিক্সড রাইসটা পছন্দ হয়নি। চিলি চিকেনটা অ্যাভারেজ ছিল, মিক্সড রাইসটা পছন্দ হয়নি, আর ড্রামস অফ ইভেন্টটাও ঠিকঠাক ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর বিকেলবেলা যে এই ধরনের যে নৌকাগুলো দেখছো, এর মধ্যে আমরা বসেছিলাম। জায়গাটা অনেকটা বড়, অনেকটা এরিয়ার মধ্যে করা হয়েছে এটা। আমাদের বাড়ি থেকে আমরা স্কুটিতে গেছিলাম, তো বাড়ি থেকে স্কুটি করে এই জায়গাটাতে আসতে সময় লাগে প্রায় 25 মিনিট মতো সময় লাগে। তো জায়গাটা বেশি দূরেও না, আবার একটু ভেতরের দিকেও। আর যেহেতু এখানে আগে এরকম কোনো বড় রেস্টুরেন্ট হয়নি, তো এই রেস্টুরেন্টটা হওয়ার জন্য জায়গাটা খুব পপুলার। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব, কারণ বিকেলবেলা আমাদের বাড়িতে ছোট্ট একটু অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের মধ্যে একটু খাওয়া দাওয়া আছে, তো সেখানে। তো চলো তোমরা দেখবো, সব কিছুই দেখাবো। তো টাটা।